হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এখানে কিছুটা ডালিয়া নিয়েছি এখানে মুসুর ডাল নিয়েছি, এখানে মূলো, আলু, টমেটো, শিম, মিষ্টি কুমড়, আর এখানে কিছু লাই শাকের ডাঁটা নিয়েছি। এগুলি দিয়ে আজকে আমি ডালিয়ার খিচুড়ি করব, তোমরা দেখতে থাকো। ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে গরম জলের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন যে সবজিগুলি তোমাদের দেখিয়েছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। ডালের সাথে সবজিগুলি আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, তাই ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে গুলে নেব। গোলা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলি সেদ্ধ হওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। সবজিটা আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে ডালিয়া। তোমরা যখন নিরামিষ দিনে বানাবে তখন মুগ ডাল দিয়ে বানাবে। আমি আজকে মুসুর ডাল দিয়ে করলাম। এখন আমি নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আস্ত জিরে দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে আবার খিচুড়ির সসপ্যানটা আমি বসিয়ে দেব। সসপ্যানটা আবার বসিয়ে দিলাম, দিয়ে ফোড়নের জন্য যেটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর আমি এখানে ঘরে কিছুটা চিনেবাদাম ভাজা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। মুখে পড়লে খুব টেস্ট। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ডালিয়ার খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সাথে এভাবে কিছুটা বাদাম বা নারকেল ভেজে দিয়ে দেবে, খুব টেস্ট হবে খেতে। নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে ঘি দিয়ে এখন আমি নামিয়ে দেব। কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও খুব টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে।
কতটা টেস্টি হয়। যারা নিরামিষ খাবে তাদের তো আগেই বলে দিলাম আমি, মুগ ডাল দিয়ে খাবে বা অন্য ডাল দিয়ে খাবে, মুসুরির ডালটা ব্যবহার করবে না। আমি আজকে মুসুরি ডাল দিয়েই করেছি। ডালিয়ার খিচুড়িটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি। খেতে দারুণ হয়, তোমরা একটিবার এভাবে রান্না করে খেয়ে দেখো কতটা ভালো হয়। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।